হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক করার আগে তোমাদের অবশ্যই বেসিক সম্পর্কে ধারণা থাকা দরকার, কারণ একটা অঙ্ক করতে গেলে এটার বেসিক খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বেসিক ভালোভাবে জানি তাহলে অঙ্কটাও আমরা সহজে করতে পারবো। আমাদের আগে বেসিকের ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে আসলে তোমাদের অঙ্কটা বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখন 9 পয়েন্টের পাঠ্য বই 9 নং অঙ্কটা করব। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা এখানে আমাদের এখানে পাঠ্য বই 9 নম্বর অঙ্ক দেওয়া আছে। cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান sin a plus cos a। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, এইটা সমান এইটা। আচ্ছা, এটা কীভাবে হয়? অবশ্যই সম্ভব। আমাদের এটা সমান এটা যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা সমান এটা প্রমাণ করতে পারি। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা যদি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়, তাহলে আমরা এইটা সমান এটা কিন্তু প্রমাণ করতে পারি সহজেই। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, যেহেতু আমরা এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো, তাহলে আমরা এটা আপাতত রাখবো না, মুছে ফেলবো এবং এটা লেফট হ্যান্ড সাইড তুলে প্রমাণ করব। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক করার আগে তোমাদের অবশ্যই বেসিক সম্পর্কে ধারণা থাকা দরকার, কারণ একটা অঙ্ক করতে গেলে এটার বেসিক খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বেসিক ভালোভাবে জানি তাহলে অঙ্কটাও আমরা সহজে করতে পারবো। আমাদের আগে বেসিকের ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে আসলে তোমাদের অঙ্কটা বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখন 9 পয়েন্টের পাঠ্য বই 9 নং অঙ্কটা করব। এখানে আমাদের দেওয়া আছে cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a সমান 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণটা শুরু করি। আচ্ছা, এখানে দেওয়া আছে cos a 1 minus tan a দেওয়া আছে। আমরা tan এর সমান কি জানি? আমরা এর আগে সূত্রে পড়ছিলাম tan a সমান sin a বাই cos a পড়ছিলাম না? tan এর এখানে কি আমরা তলে লিখতে পারি sin a বাই cos a? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি, কারণ এটা আমাদের একটা সূত্রে আমরা পড়ছিলাম। আচ্ছা, তাহলে sin a বাই cos a। আচ্ছা, এখন কি দেওয়া আছে আমাদের? এখানে সাইন ঠিকই থাকবে, sin a। এখানে দেওয়া আছে 1 মাইনাস cot a। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে cot a। আমরা cot a সমান কি পড়ছিলাম? অবশ্যই cot হচ্ছে tan এর বিপরীত, মানে উল্টা। তাহলে আমরা cot a সমান পড়ছিলাম cos a বাই sin a। তাহলে আমরা এখানে cot এর জায়গায় cos বাই sin লিখতে পারি, cos a বাই sin a। আচ্ছা, তাহলে আমরা এই লাইন থেকে এই লাইনটা করলাম। এখন নেক্সট লাইনে আমাদের এটা কি করলে পারে, এটা এবং এটা সমান হবে। অবশ্যই লসাগু করতে হবে, এখানে 1 আছে, এখানে 1 আছে। আচ্ছা, তাহলে আমরা লসাগু করি। cos a ঠিকই থাকবে, cos a। এখন এটা লসাগু হবে cos a। এর নিচে আমাদের কিছু না, মানে 1 ধরতে হবে। তাহলে 1 এবং cos a লসাগু অবশ্যই cos a হবে। আচ্ছা, cos a। এখন এটা যদি আমরা লসাগু করি, তাহলে এটা cos a ইন্টু 1, তাহলে cos a ইন্টু 1 হলে cos a হবে মাইনাস cos a sin a। একভাবে এই পাশে আমরা এটাই করতে পারি, sin a বাই করব sin a, এবং এখানে আমাদের লসাগু হচ্ছে sin a মাইনাস cos a। আচ্ছা, আমাদের এই লাইনটা অবশ্যই ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট যে লাইনে যাব, সেটা হচ্ছে আমরা আগে থেকে পড়েছিলাম যে 3টা রাশি থাকলে আমাদের নিচেরটা অবশ্যই উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা
এই যদি দুইটা রাশি করতে যাই তাহলে নিচের উপরে চলে যাবে, এখানেও নিচের উপরে চলে গুণ হয়ে যাবে। তাহলে cos a ইন্টু cos যদি আমরা গুণ করি, যেমন cos a ইন্টু cos যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়, cos স্কোয়ারে। অবশ্যই cos স্কোয়ার হবে, কারণ দুইটা cos আছে, স্কোয়ার হবে। যেমন যদি তোমরা 2 স্কোয়ারটা কীভাবে লেখো, 2 ইন্টু 2 এইভাবেই। আচ্ছা, তাহলে এটা আমাদের cos স্কোয়ারে হবে, cos স্কোয়ার a বাই cos a মাইনাস sin a। মাইনাস sin a, এবং আমাদের এখানে একইভাবে সাইন টু পরে যে স্কোয়ার সাইন স্কোয়ারে হবে, সাইন স্কোয়ারে এখানে sin a মাইনাস cos a হবে। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনটা পর্যন্ত কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা যদি নেক্সট করি তাহলে আমাদের কি আসে, এটা cos স্কোয়ারে বাই cos a মাইনাস sin a, সাইন স্কোয়ারে বাই sin a মাইনাস cos a, দুইটা কিন্তু আমাদের আলাদা আছে। তাহলে আমরা কি করলে এই দুইটাই আমাদের এক হবে, যেহেতু আমরা দুইটা লসও করব তাহলে আমাদের দুইটা এক বানাতে হবে। তাহলে এক বানাতে হলে আমাদের কি করতে হবে, cos এটা আগে নিয়ে আসতে হবে। তাহলে cos এর আগে হচ্ছে আমাদের আছে মাইনাস, cos একে আমাদের বানাতে হবে প্লাস এবং sin একে বানাতে হবে মাইনাস। তাহলে আমরা কি করলে এটা প্লাস, cos এটা প্লাস হবে, sin এটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা সহজ কাজ করতে পারি, যেমন আমরা যদি এখানে মাইনাসটা কমন নিয়ে করি। আচ্ছা, তাহলে আমি করি এটা। আচ্ছা, cos স্কোয়ারে আমরা হচ্ছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, এবং এই পাশে আছে sin স্কোয়ারটা ঠিকই থাকবে প্লাস sin স্কোয়ার, sin স্কোয়ারে বাই। এখন তাহলে আমরা এটা মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাসটা কমন নিলে হচ্ছে কি আসে, দেখো মাইনাসটা কমন নিলে মাইনাস sin a, এবং এখানে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে আচ্ছা, মাইনাসটা কমন নিলে মাইনাসটা মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্লাস cos a, দেখো কত সহজ আমরা এটা করলাম। এখন আমরা এটা আবার সুন্দর করে, এটা আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে আমাদের মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে মাইনাস sin স্কোয়ারে, এখন cos এটা চলে আসবে আগে, cos a আর sin এর মাইনাস আছে তাহলে মাইনাস sin a। দেখো আমাদের দুইটাই কিন্তু এখন এক হয়ে গেছে। এখন আমরা সহজে এটা লসাগু করতে পারি, দেখছো। আচ্ছা, তাহলে আমরা এটা এখন লসাগু করি সহজে। cos a মাইনাস sin a লসাগু, এখন এটা cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ারে, সহজে লসাগু করলাম। এখন দেখো তোমরা একটা জিনিস এখানে সহজে দেখো, এটা আমাদের cos স্কোয়ারে মাইনাস sin স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্র ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। দেখো এটা সহজে হয়, cos স্কোয়ারটাকে যদি আমরা a ধরি এবং sin স্কোয়ারটাকে যদি আমরা b ধরি তাহলে কিন্তু এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ে, দেখছো। আচ্ছা, তাহলে আমরা এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে a প্লাস b এটা যদি হয় তাহলে a প্লাস b হয় আমাদের কি, cos a এটা যদি a হয় এবং বিটা যদি sin হয় তাহলে a প্লাস b sin a ইন্টু a মাইনাস b হবে আবার, তাহলে cos a মাইনাস sin a, দেখছো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে গেল। এখন নিচেটা ঠিকই থাকবে, cos a মাইনাস sin a। এখন এখানে একটা জিনিস দেখলে আমরা বুঝতে পারবো এটা কিন্তু সেম। তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে যদি নিচের রাশি এবং উপরের রাশি যদি এক থাকে তাহলে কিন্তু এটা কিন্তু কাটা যেতে পারে। তাহলে কিন্তু এটা কাটা যায়, আমাদের এখানে কি থাকে,
কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ থাকে। আমাদের কজ এ প্লাস সাইন এ এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রুফড। আমাদের কিন্তু নয় এটা সমান কজ এ প্লাস সাইন এ প্রমাণ করতে বলছিল, কজ এ প্লাস সাইন এ কিন্তু প্রমাণ করতে বলছিল। যেহেতু আমাদের অঙ্কটা করে এটা প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা কিন্তু লিখতে পারি এটা সমান প্রুফ। তাহলে এলেই শেষ। দেখো এটা কিন্তু তাহলে আমাদের প্রুফড হয়ে গেল। আচ্ছা, তাহলে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো।